আমার 594টা মাইয়া স্টুডেন্ট আছে। বাইক লয়ে আইতাম, প্রত্যেকদিন একটা করে লাভ লেটার, গোলাপ ফুল ঢুকায় দিত। আপনারা ঢুকাই দিত? ও চালায় আমি চাকরি ছেড়ে দিছিলাম। তো বুঝতাছি না যে কি হইলো। এটা পকেট কি ছিঁড়া নাকি? কালকে আবার আজ্ঞা দিছে পাখিতে। পাখি থাকে দিছে? আচ্ছা। Hello guys, assalamu alaikum, welcome to my YouTube channel and Facebook page ML Rider. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এখন ঘড়িতে সময় বাজে 3টা 37 সুই সুই বিকালবেলা আমি কই যাচ্ছি? আমি যাচ্ছি মোহাম্মদপুরে গিয়ে বাইকটা ওয়াশ করব। এবং আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাই, মিরপুরে বাইক ওয়াশের দোকানের অভাব নাই, আপনি যাচ্ছেন মোহাম্মদপুরে বাইক ওয়াশ করতে, কেমন কথা? এটা বলা স্বাভাবিক, বলতেই পারেন, কিন্তু যাচ্ছি দুইটা কারণে। একটা হচ্ছে এক ভাইয়ের সাথে দেখা করতে, ওই ভাইয়ের সাথে দেখা করে তারপর আগারগাঁওয়ে বসবো, চা খাবো। আগারগাঁয়ে আরেকজন মানুষ আসতেছে, তার কথা বলতেছি একটু পরে। আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ওই জায়গায় 80 টাকা দিয়ে ওয়াশ করা যায়, সেই জন্য যাচ্ছি। এই হচ্ছে মোট দুইটা কারণ। আর মূলত যে আসতেছে আগারগাঁও, তাকে আপনারা সবাই চিনেন, আমার ভিডিও যারা দেখেন তারা চিনেন অবশ্যই। তার একটা ইউটিউব চ্যানেল আছে, সিটি ক্রুজার বিডি। সে আসতেছে, আমরা দেখা করব আগারগাঁও নির্বাচন কমিশন বিল্ডিং এর সামনে। তো এখন আমার ডেস্টিনেশন মোহাম্মদপুর আদাবর থানার সামনে, ওই জায়গায় দাঁড়ায় আছে। রোড একটু ফাঁকা, কতক্ষণ পর আবার এই ফাঁকা থাকবে না, কারণ এখনই মানুষ বের হচ্ছে, বিভিন্ন কাজে বের হবে। একটা বিষয়, আজকে মিরপুরে বেশি জ্যাম থাকবে, কারণ আজকে ফাইনাল খেলা। আর আপনারা যারা এই রোডটা ফাঁকা পেয়ে টান দেন, এটা খুবই সেন্সিটিভ একটা রোড, আপনাদেরকে সতর্ক করি। এই যে ইউটার্ন গুলো নেয় না, এই যে দেখেন নিতেছে, আবার মানুষ বলে আমি দিকতে যাব, তুমি দিকতে যাও। তো এই সব জায়গা থেকে খুবই সতর্কতার সাথে এই ইউটার্নটার জায়গাটা পাস করবেন। আমি একদিন মেরে যেতে নিছিলাম, ভাগ্য ভালো ব্রেক করতে পারছি, এবং যেই লোক ফলটা করছে উনি আর আগায় নাই, কারণ উনি বুঝে গেছে যদি উনি আগায় তাহলে ওনার আমি মাইরা ফেলবো। এত বড় পরিমাণের একটা অ্যাক্সিডেন্ট হতো ভাই, সেই ভয়ে ওই লোক আর আসে নাই, ওই দিক দিয়েই চলে গেছে, কারণ উনি অনেক ভয় পেয়ে গেছে, কারণ এই ছেলে যদি আমারে পায় তাহলে আমারে গণদলাই দেবে, সেজন্য চলে গেছে। এরপর যেন ওই মানুষটার রিয়েলাইজ হয় যে আসলে এমন ভাবে ইউটার্ন নেওয়া উচিত না। এ আল্লাহ, অ্যাম্বুলেন্স। এখন আছি মোহাম্মদপুর হাউজিং এর ভিতরে। আমার একটা বাইক ধরাই দিয়ে আমার বাইক নিয়ে গেছে টেস্ট রাইড দিতে। ভাই আপনার বাইকটা কেমন একটু দেখি। তো ওই যে আসতেছে, আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না, ওই যে টান দিয়া ভুম করে আইতাছে। কি বলে দেখি, রিভিউ কি দেয়। কি হয়েছে দাদু? হ্যাঁ, বলনেসারের সমস্যা আছে। চেইনটা ইয়া করলে আর বলনেসার চেঞ্জ করলে গাড়ি একদম পাতলা, মানে ইয়েটা ফিল হচ্ছে যে গাড়ি ইঞ্জিন অনেক পাতলা, মানে ফ্রি আছে। ফ্রি? হ্যাঁ ফ্রি গাড়ি। গাড়ি মতো আপনারা চালাইতে তো আমার ডর করে। হ্যাঁ চালাবেন না, সমস্যা অ্যাক্সিডেন্টের রাজা চালাইতাছি, আল্লাহ জানে ব্রেক আসেনি, চালাইতাছি তো তোমায়া। ওরে আল্লাহ রে, ও মাগো কি টান রে। কিন্তু ব্রেক নাই ভাই, আল্লাহ, পিছের ব্রেক নাই, সামনের ব্রেক আছে। আসলে কি যারটা তার কাছেই কমফোর্ট। বাইরে ভাই টান কি, এইটার মধ্যে গিয়ার শো করে না। এখন এক গিয়ার, এই যে 2 গিয়ার আছে। গাড়িটা ঠিক আছে ভাই, টান ঠিক আছে, কিন্তু ব্যালেন্স কম, গাড়িটার মধ্যে ব্যালেন্স কম। এছাড়া ঠিক আছে আলহামদুলিল্লাহ, গাড়িটার ব্যালেন্স কম এবং ব্রেকটা কম। রনি, এই যে রনি ভাই, ফেসবুকের কিং, নারীদের ক্রাশ। হ্যাঁ হ্যাঁ, সব মেয়ে যাত্রী উঠে গাড়িতে, তারপরে আবার নাম্বার নিয়ে রাখে। যাত্রী উঠে না, আমারটা উঠে, আমার তো নাম্বার নেন, আপনারা দেখে নাম্বার নিয়ে যায় এবং আপনার লাইভে এসে কমেন্ট করে। দেখছেন আপনি? হ্যাঁ, আমি রিপ্লাই দিছি না, কি জানি জেসমিন আক্তার। সিটি ক্রুজার ভাইকে কল দিচ্ছি, কিন্তু ভাই তো ধরতেছে না, ভাই আমার আগে চলে আসছে। ও হো হো,
হ্যালো ভাই, আমি তো একদম নির্বাচন কমিশন ভবনের নিচেই একদম। বাইক ওয়াশ করাইতে গেছিলাম। আমরা তো না করে আইসা পড়ছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। দীপ্ত সাগর ভাই। আমিও তো আপনার চিনি। দীপ্ত দীপ্ত এতজন মিলাইছেন গেলে মারবে না মানে। না ভাই, আরো আছে আরো আছে আরো আছে, আসে না এগুলা। ভয় পেয়ে গেছি। আমি আইসা 10 মিনিট ধরে বই রয়েছি, পরে ভাবলাম বাইকের অবস্থা তো 12টা বাজে, কালকে আবার আইগা দিছে পাখিতে। পাখি থাকে দিছে, আচ্ছা। আমি তো আইগা আবার এখানেও আইসা আমার ছিটা। ও বাইকটা ভাবলাম নাপাক হয়ে গেল, আইগা হয়ে গেছে। ভাইয়া তাহলে আমরা এই জায়গায় সামনে যাই, সামনে একটা পুরুষ মানুষদের কোনো বন্ধুত্ব সিনিয়র জুনিয়র হয় না, এই সেই সিটি ক্রুজার বিডি ভাই। আমি এখানে একটা কলেজ আছে, ঢাকা মহিলা পলিটেকনিক। হ্যাঁ, আমি এখানে 1 বছর পড়াইছি। পড়াইছিলেন? আচ্ছা আচ্ছা। আমার 594টা মাইয়া স্টুডেন্ট আছে। বাইক লয়ে আইতাম, প্রত্যেকদিন একটা করে লাভ লেটার, গোলাপ ফুল ঢুকায় দিত। আপনারা ঢুকাই দিত? ও চালায় আমি চাকরি ছেড়ে দিছিলাম। আল্লাহ, কি করলাম জীবনে। আর তখন তো একটু মোটাসোটা কম ছিলাম। না না, ভাইয়ের কথা শুনলেই মায়েরা পাংখা। সারা ছিলাম তো এটি বেচাল পারতাম না। না ভাই, রাস্তা কি ফাঁকা ছিল? রাস্তা আপনার শাহবাগের ওখানে আন্দোলন চলতেছে, এই জন্য ওদিক দিয়ে ঘুরে আসলাম। আরে বাসায় থেকে বাইরে বুঝছেন, পকেটে ঢুকাইছি মোবাইল থেকে নিচ দিয়ে গেছে একবার। দেখেন যে এখন আর বুঝতেই যাবে মোবাইল এই জায়গায়। আমি তো বুঝতেছি না যে কি হইলো। এটা পকেট কি ছিঁড়া নাকি? হ্যাঁ, যে জায়গাতে বাইরে না। মারেন কেমনে ভাই? একবার গেলে আর মানে বাইরে তো মন চায় না। আসেন ভাই, এই জায়গায় রাখেন না ভাই, এটা নিয়ে আসেন। Hey, blogger. Hey, blogger. এ খাইছে রে, এ ডক। বসেন ভাই। আপনারা চিনেন আছে, এখানে তো সবচেয়ে বড় বড় ইউটিউবাররা এদিকে আড্ডা দেয়। টিকটকার কি আর ইউটিউব? হ্যাঁ, টুপির মোড়। কালকে ওই যে এমএসআই ব্লগ আছে না একটা, হ্যাঁ। রানা ভাই উনি এইদিকেই পড়ে। আসে সন্ধ্যার পরে নেক্সট ইয়ারে বাসা আমরা এখানেও বাসা। নেক্সট ইয়ার বাসা চিনি। এই ফ্ল্যাটে হলো স্টুডিও, আর হলো উত্তরাতে ওনার মা মানে উনি সহ থাকে। এগো টাকা আছে, এগো টাকা আনছে তার আর কি দরকার? যাকে টাকা আছে এরা ইউটিউব করে আপনার মানে উন্নতি করতে পারে। কারণ হচ্ছে ভাই উনি যে কোনো টাইম ইনভেস্ট করতে পারবে, যে কোনো টাইম। আর সময়ের তো নাই, হ্যাঁ সময়ের কোনো দরকার নাই। বড় কথা বলতে তো টেনশন নাই কেন? টেনশন নাই। টেনশনে ভাই তো আপনি মনে করেন যে অর্ধেক শেষ। বসেন ভাই। বলেন ভাই। আল্লাহ, বুঝতে আসছে ভাই বইসেই তো থাকি, বিশ্বাস করেন আমার বাইক চালাই তখন ভালোই লাগে। বসেন। আমার কথা আমি এই কথা কইছি দেখো কি জানেন। এই চায়ের দোকানে আমরা অনেক টাইম আড্ডা দেই সবাই মিলে, আর বিশেষ করে সিটি ক্রুজার বিডি এই ইউটিউব চ্যানেলের মালিক দীপ্ত ভাই কি পরিমাণ যে মজার কথা বলে ভাই, এটা এইগুলা ভাই আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরান ঢাকার মানুষ এত পরিমাণ ফ্রেন্ডলি, কি বলবো ভাই, আমি প্রতিটা মুহূর্ত ভাই হাসতে শেষ। আমাদের আড্ডা এত পরিমাণ জমে গেছিল, কখন যে রাত হয়ে গেছে আমরা জানিই না। তারপরে দীপ্ত ভাইয়ের বাইক ওয়াশ করে, আমার বাইকও ওয়াশ করি, তারপরে সবাই সবার মতো বিদায় নিই। আরেকটা জিনিস খেয়াল করছেন ভাই, আমার চোখের অবস্থা কি? আপনাদের জন্য ভিডিও বানাইতে ভাই অনেক সময় লাগে, তার মধ্যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, রাত জেগে আবার আমার এই কাজগুলোও করতে হয়, কারণ এগুলো আবার ক্লায়েন্টরে সাবমিট করতে হয়। সবকিছু মিলে ভাই আমার উপরে প্রচুর পরিমাণে প্রেশার। একটা কথা সবসময় এটাই মানি যে ভাই রাজার মতো বাঁচতে হলে গাধার মতো পরিশ্রম করতে হবে ভাই। এখনই বয়স পরিশ্রম করার, এখনই সুযোগ কিছু করার। চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। দেখি উনি আমার ভবিষ্যৎ নিয়ে কি প্ল্যান করছে। আমার পুরো বিশ্বাস এবং আস্থা আল্লাহর উপর আছে, আশা করি সে আমার জন্য ভালো পরিকল্পনাই করে রেখেছে। আর আমি এখন বর্তমানে রাইড শেয়ার করতেছি না, আগামী 5-6 দিন করতেও পারবো না, কারণ ঢাকাতে আমার মা সহ আমার খালামণি এবং কি আরো আমার ভাই ব্রাদার্স, আমার কাজিনরা ঢাকায় আসছে। প্রায় ফ্যামিলি মেম্বারের 10 থেকে 12 জন, তো সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছি। ওই সুযোগ পাইলে রাতে সবাই যখন ঘুমায় যায় আমি এডিটগুলা করি এবং আমি ক্লায়েন্টের জন্য কাজ করি। আর এত মেম্বার আমার বাসায় কেন, সেটাও তো একটা প্রশ্ন, তাই না? আমার পড়াশোনা হচ্ছে ঢাকাতে, আমি নানুর সাথেই হচ্ছে থেকে তারপর ঢাকাতে পড়াশোনা করতেছি। আমার নানু এখন আমার মামার কাছে চলে যাবে, আমার মামা আমেরিকাতে থাকে, এখন সে তাকে নিয়ে যাচ্ছে।
আমি একা হয়ে গেছি। জানি না ভাই কিভাবে থাকবো। আমার মায়ের থেকেও আমি বেশি সময় কাটিয়েছি নানুর কাছে, কারণ কলেজ লাইফ থেকে ভার্সিটির লাইফ পর্যন্ত এখনো পর্যন্ত আমার নানুর কাছেই আমি রয়েছি। এখন আমার মাও চিন্তিত, আমার নানুও চিন্তিত, সবাই কান্না করতেছে ভাই যে আমি কিভাবে থাকবো, কিভাবে খাবো, সবকিছু মিলিয়ে দেখা যাক। আল্লাহ ভরসা, আল্লাহ অবশ্যই ভালো কিছুই করবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।